তোর দিক ঘুরে রাখ, তোর দিক ঘুরে রাখ, আমার ঠান্ডা লাগছে। এই নে ঘুরা, হাওয়া খা, এই খা খা হাওয়া। ওরে ঠান্ডা লাগছে রে, এরকমই জ্বর এসছে আমার। তুই বন্ধ কর টুকাই ফ্যানটা, আমার ঠান্ডা লাগছে টুকাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যাই হোক, আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো মন্দিরে সবাই পুজো দিতে গেছে, আমি যাইনি, আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো কালকে যা যা রান্না হয়েছে সেগুলো আজকে খাওয়া হবে। মায়ের কিন্তু ষষ্ঠী যেটা কালকে মানে পেতে ছিল, সেটা আজকে তোলাও হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো এবার থেকে খাওয়া দাওয়ার পার্টগুলো সব কিছুই আমি শেয়ার করব। তো এখন খাবো ওই যে গোটা সেদ্ধ করেছিল, তো সেই গোটা সেদ্ধ দিয়ে মুড়ি আর মাছ। তো চলো খাওয়া যাক। মুড়ি খাওয়া হয়ে গেছে, তো যাই একটু ভাবছি কোয়েলের কাছে থেকে ঘুরে আসি, ওদের বাড়িতে যাওয়া হয় না এরকম। তো চলো যাই, দেখি কি করছে। আওয়াজ, দাদু দরজা খুলেছে, দাদু দরজা খুলেছে, দাদু। টুকাই, তুই ভাত খেলি, মাছ খেলি না তো? তো আমি চলে এলাম কোয়েলদের বাড়ি থেকে। কোয়েলের সাথে গল্প করলাম অনেক, গসিপস, ননদ বদির গসিপস। তো যাই হোক, করার পরে চলে এলাম। এবারে পদ্মুতো চলে এসছে, এবারে খাবার খাবে। তো এবারে খাবো পান্তা ভাত, আর যত রকমের তরকারি বানিয়েছিলাম সব কিছু। আর টুকাই আমাদের এমন পাঞ্জাবি পরেছে যে ওর সোয়েটারে ঢাকা পড়ে গেছিল, সোয়েটারের থেকে পাঞ্জাবি ছোট। এইদিকে বুনি, তুই কটা মাছ খেয়েছিস বুনি? বুনি মাছ খাই না। ওগো কটা মাছ খেয়েছিস? একটা? বাবা, 7 কিলো মাছে একটা মাছ খেয়েছিস রে। আর টুকাই তো সব মাছ খেয়ে নিয়েছ, টুকাই সব মাছ খেয়ে নিয়েছ, সব মাছ খেয়ে নিয়েছ। চলো খাওয়া যাক পান্তা ভাত। কতটা নেবে দেখো। কেন এই হাঁড়িটা তো শেষ করে দাও, আর একটা দেখছো তো এত বড় হাঁড়ি রাখা রয়েছে। কে যে এত কিছু তরকারি, একটাও খাবে না। এই আলু ভাজাটা তো আমিও খাবো না। বাঁধাকপি কিধার গেও। চাটনিটা এত টেস্টি হয়েছে, কিন্তু খেতে জানে না। আর কিছু নেবে না, এত তরকারি হয়েছে। ডাল, ডাল। গুড ইভিনিং এভরিওয়ান। তো যাই হোক, এখনই গুড মর্নিং বলতে যাচ্ছিলাম, কারণ আমার প্রতিবার আমি এই জিনিসটা কাট করি গুড মর্নিং বলে। তো এখন আমি রেডি হয়ে গেছি, একদম হালকা পাতলা রেডি। তো এখন যাবো মন্দিরে, সকাল থেকে যেতে পাইনি। তো এখন ওই ছোট ছোট বাচ্চারা নাচ করবে, গান করবে না কেউ। তো চলো যাওয়া যাক মন্দিরে। সবাই এখন আসবে, বেশ আড্ডা হবে। কারণ আজকেও রান্না নেই, কালকেও রান্না হবে না, কারণ এত এত খাবার বেঁচে গেছে, ওগুলোকে তো নষ্ট করা একদমই উচিত নয়। আমি পারলে 4 দিন চালিয়ে দেবো, কে এত কষ্ট করে রান্না করছে। তো চলো যাওয়া যাক মন্দিরে। আর এই শাড়িটা কিন্তু আমার দুর্গাপুজোর শাড়ি, পুরো সত্যানাশ হয়ে গেছে, কারণ যেহেতু রাতে বোঝা যাবে না, ওই জন্য আমি পরেছি। তো চলো। কোথায় যাবে? কোথায় যাবে? দোকান চলে। সবসময় তো দোকানেরই স্বপ্ন দেখিস কেন? ওকে খুলে দাও। কি জুস খেয়ে নিচ্ছ? তুমি আমাকে দিলে না তো? দিলে না তো?
আচ্ছা ঠিক আছে, টাটা। পড়ে যাবি দেখেছো। নে নে, আর ভালো একটু ব্যাকগ্রাউন্ডটা দেন পিছন দিকে। কি আমরা এখন মন্দিরে, পাড়ার মন্দিরের মধ্যে বসে আছি, কিন্তু কোনো গান বাজা নেই, কিছু নেই, একদম যাতা অবস্থা। कमेटी बोल रहे क्या कर रहे हैं? এগুলো গিফট দেওয়া, মাঝে মাঝে একবার চেয়ার গুলো অ্যাঙ্গেলটা চেঞ্জ করো। না না ধরে রাখো। আসছি মা, তোমার কাছে তো কেউ নেই। বাবা কে শোবে এখানে রাত্রেবেলা? কোথাও পড়াইতে হবে দাঁড়াও দুটো। তো বাড়ি চলে এলাম, আর একটু ওই দিকটাতে গেছিলাম ওই পাড়ার, কিন্তু ঠাকুরটাই দেখতে পেলাম না, ওদের ওখানে অনুষ্ঠান হচ্ছে। তো যাই হোক একটু মতো দেখলাম, মজা করলাম, চলে এলাম। তারপরে আমাদের এখানে এবছর কিছু হয়নি সেরকমভাবে, ঠাকুর হয়েছে মানে কোনো রকম মজা টজা কিছু হয়নি। তার কারণ কী কারণে হয়নি সেটা বলতে পারবো না। তারপরে আবার ওই পাশের বাড়িতে একজনের বাড়িতে আগুন লেগে গিয়েছিলো, তো ওই কারণেই আর কি আমাদের এখানে সব কিছু আপাতত এখন বন্ধ আছে। গান বাজনা মানে ওখানে ঠাকুরের জন্য, মানে ঠাকুরের প্যান্ডেলের জন্য মানে আগুন লাগেনি। তারপরে জলদি করে এলাম, আমি পুরো হাঁপিয়ে গেলাম। তো যাই হোক ওদেরই কিছু কারণে হয়তো লেগেছিল ওই জন্য। তো চলো এবারে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা। কি